আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এন্ড ভেরি ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডি থেকে। আজকের এই ক্লাসটি যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, যারা হচ্ছে সামনের বছর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। কেন এই কথাটা বলছি? কারণ হচ্ছে আজকের এই ক্লাসটিতে আমরা মোটামুটি আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষায় কিভাবে হচ্ছে তুমি শর্টকাটে চান্স পাবো। তোমার কাছে মনে হইতে পারে যে তাইলে মনে হয় ভাইয়া শর্টকাটে চান্স পাওয়ার হচ্ছে একদম উপায়গুলো আমাদেরকে বলে দিবে বা একদম শর্টকাটে চান্স পাওয়ার রাস্তাটা দিয়ে দিবেন। না, ব্যাপারটা হচ্ছে এরকম না, বাট হ্যাঁ রাস্তার কাছাকাছি একটা জিনিস। সফলতার কোনো শর্টকাট নেই আমরা জানি, বাট নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি যদি একটু শর্টকাট ওয়েতে, একটু স্মার্ট ওয়েতে তোমার হচ্ছে প্রিপারেশনটা নিতে পারো, তাহলে তোমার জন্য নার্সিং চান্স পাওয়াটা খুব বেশি একটা কঠিন হবে না। আমরা বরাবরই যেটা বলি যে নার্সিং এর চান্স কঠিন নয়, প্রস্তুতি যদি স্মার্ট ওয়েতে হয়। সেই স্মার্ট ওয়েটা কিরকম সেই জিনিসগুলাই আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা যে টপিকই পড়াই না কেন, আমরা টপিকগুলোকে এমনভাবে হচ্ছে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে তুমি এক্স্যাক্টলি স্মার্ট ওয়েটা কি সেটা জানতে পারো। ঠিক আছে? সো যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, তোমরা একটু হচ্ছে তাড়াতাড়ি কুইকলি একটু কমেন্টে জানিয়ে দাও কে হচ্ছে কোন জেলা থেকে জয়েন করছো এবং হচ্ছে কে কোন কোর্সে অংশগ্রহণ করবা। ঠিক আছে, একটু কুইকলি জানিয়ে দিবা। আমি তোমাদেরকে আজকে ক্লাসে হয়তো বা আমি কমেন্ট পড়তে যাবো না, খুব একটা কমেন্ট পড়বো, বাট নামগুলো খুব বেশি একটা মেনশন করবো না, কারণ একজনের নাম মেনশন করলে একজন কষ্ট পায়, আবার সবার হচ্ছে মেনশন করতে গেলে ক্লাসটা অনেক লেন্থি হয়ে যায়। বাট তোমাদের দায়িত্ব যেটা, তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদের প্রত্যেকেই হচ্ছে আমি যখনই যেটা কমেন্ট করতে বলবো, যখনই যেটা করতে বলবো, ওটাকে হচ্ছে রেসপন্স করতে হবে সাথে সাথে। হ্যাঁ, এবং তোমরা হয়তো বা অবগত আছো আমাদের পুরস্কারের ব্যাপারে। আমরা ঘোষণা করছি প্রায় 15,000 টাকা সমমূল্যের পুরস্কার আমাদের ক্লাসের উপর ভিত্তি করে দিব। হ্যাঁ, সো এখানে যে শর্তগুলো আছে, এখানে প্রথম শর্তটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে করতে হবে। প্রথম 1 নাম্বার যে শর্তটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে তোমার অংশগ্রহণ থাকতে হবে, সেটা হচ্ছে বাধ্যতামূলক। 2 নাম্বার যে শর্তটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ক্লাসগুলোকে শেয়ার করে দিতে হবে বন্ধু বান্ধবদের সাথে। হ্যাঁ, 3 নাম্বার শর্ত হচ্ছে যারা তোমার বন্ধুরা যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে মেনশন করে দিতে হবে আর শেয়ার করতে হবে তোমাদের টাইম লাইনে। আর একদম সর্বশেষ হচ্ছে গিয়ে তোমার আমাদের আজকের এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের যে ফেসবুক পাবলিক গ্রুপ আছে, সেটা হচ্ছে ক্লাস শেষে আমি বা ক্লাসের হচ্ছে কমেন্টে আমি দিয়ে দেব সেই ফেসবুক পাবলিক গ্রুপের হচ্ছে লিঙ্ক। সেই ফেসবুক পাবলিক গ্রুপে তোমাকে পোস্ট করতে হবে আজকের ক্লাসের নোটটা, অর্থাৎ আজকে ক্লাসটা করার সাথে সাথে তুমি হচ্ছে নোট করে ফেলবা। সেই নোটটা তুমি সেখানে হচ্ছে কি করবা, পোস্ট করবা, সাথে ক্যাপশনে লিখে দিবা ক্লাসটা কেমন লাগছে। সেই জিনিসগুলো একটু সবাই দ্রুত করে ফেলবা, সাথে সাথে করে ফেলবা, ইনশাল্লাহ তুমিও বিজয় হয়ে যেতে পারো বা জানা। সো আজকে আমরা হচ্ছে একটা স্পেসিফিক টপিক নিয়ে পড়বো এবং আমরা প্রত্যেকটা ক্লাসে স্পেসিফিক একটা করে টপিক পড়বো, বাট সেখানে তোমাকে বোঝানোর চেষ্টা করব, সেই টপিকে তোমাকে বোঝানোর চেষ্টা করব পড়াশোনাটার ওয়েটা। অর্থাৎ নার্সিংয়ে চান্স পেতে গেলে, নার্সিংয়ে পড়তে গেলে তোমার হচ্ছে কি ওয়েতে তোমাকে পড়তে হবে, এখন অ্যাডমিশন টেস্টে তোমার কোন ওয়েটা মেনটেন করতে হবে, সেটাই হচ্ছে আমরা ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তো একটু জাস্ট মেনশন করে দাও ভাইকে, একটু জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, বা হচ্ছে গিয়ে আমার কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু ভাইকে মেনশন করে দাও। হ্যাঁ, আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলো। ওকে, সো যা বুঝতেছি ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। সবাই সবাই একটু হচ্ছে জানা দাও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা এখনই হচ্ছে ক্লাসটা শুরু করব। সো যারা হচ্ছে এখনো শেয়ার করে নাই, বন্ধুদের সাথে একটু টাইম লাইনে শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। অনেকেই কিন্তু এর মধ্যে মেনশন করে দিছে, সো সবাই হচ্ছে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আর যারা হচ্ছে নতুন যুক্ত হইলা, ভাইয়া কে কোন জেলা থেকে যুক্ত হইছো এবং হচ্ছে কোন কোর্সে পরীক্ষা দিবা, পিএসসি, ডিপ্লোমা, বিডিএফ, এই জিনিসগুলো একটু জানিয়ে দাও এবং একই সাথে এর আগে তুমি হচ্ছে ভাইয়ের ক্লাস করছো কিনা এই জিনিসগুলো একটু বলে দিতে পারো। ঠিক আছে? ওকে, ফাইন। সো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সন্দ্বীপ। আমরা কি পড়বো ভাইয়া? সন্দ্বীপ। প্রথমেই দেখো, যে কোনো টপিক আমি যখন তোমাকে পড়াবো বা নিউট্রন বিডি থেকে যখনই তোমাকে পড়াবো,
প্রথমেই আমাদের কাজটা হচ্ছে সেটার বেসিক কিছু তথ্য তোমাকে দেওয়া হবে, বেসিক কিছু কথাবার্তা বলা হবে, এরপরেই হচ্ছে আমরা সেই স্মার্ট ওয়ে বা সেই শর্টকাট টেকনিকে যাব, তাই না? তো প্রথমেই সেই যে হচ্ছে তোমার বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো একটু প্রথমে বলতে হবে। ওকে, তো আমরা প্রথমেই আমাদের সেই কাজটা করে ফেলি। সেই হচ্ছে বেসিক কথাবার্তা। সো সন্ধি মানে কি, তোমরা একটু বলো তো ভাই যে সন্ধি মানে কি? সবাই একটু কুইকলি বলবা, যখনই আমি রেসপন্স করতে বলবো সাথে সাথে। সন্ধি মানে কি? সন্ধি মানে আমরা সবাই জানি, সন্ধি মানে হচ্ছে মিলন, ঠিক আছে? তো এখানে মিলন কার কার? এখানে হচ্ছে মিলন হবে কতদিন? এখানে কার কার মিলন ভাইয়া? এখানে কিন্তু অন্য কারণে এখানে যে মিলনটা হয় সেটা কার কার হয় ভাইয়া? এটাও একটু বলো। তো সন্ধিতে যে মিলনটা হয় সেই মিলনটা হয় ধ্বনির মধ্যে, হ্যাঁ, সেই মিলনটা হয় ধ্বনির মধ্যে, ধ্বনি। এখন কথা হচ্ছে যে ভাইয়া ধ্বনি জিনিসটা আসলে কি? এই যে আমি বলতেছি ধ্বনি, ধ্বনি মানে কি আসলে, তাই না? এটা আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি, আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি, এখানে লিখি মুখ দিয়ে আমরা যা উচ্চারণ করি, মুখ দিয়ে হচ্ছে যা উচ্চারণ করি, মুখ দিয়ে যা উচ্চারণ করি সেটাই হচ্ছে গিয়ে তোমার ধ্বনি। মুখ দিয়ে যা উচ্চারণ করি সেটাই কিন্তু ধ্বনি। যেমন মনে করো আমি বলতেছি অ, এইটা একটা ধ্বনি। আমি বলতেছি এ, এইটা একটা ধ্বনি। আমি বলতেছি আ, এইটা একটা ধ্বনি। হ্যাঁ, তো আমি মুখ দিয়ে তোমার যা উচ্চারণ করব সেটাই কিন্তু হচ্ছে গিয়ে ধ্বনি। এখন এই যে জিনিসগুলা, এই যে ধ্বনি, এই ধ্বনির মধ্যে যেগুলা লিখিত রূপ আছে, যাদের হচ্ছে গিয়ে তোমার লিখিত রূপ আছে তাদেরকে বলা হয় বর্ণ। যেই ধ্বনিগুলা লিখিত রূপ আছে সেটাকে বলা হয় বর্ণ। লিখিত রূপ যাদের আছে তাদের কি বলে ভাইয়া? বর্ণ। যেমন মনে করো এখানকার মধ্যে এই যে অ, অ এর হচ্ছে লিখিত রূপ আছে, ও একটা বর্ণ। এই যে আ, আয়ের একটা লিখিত রূপ আছে, আ হচ্ছে একটা বর্ণ। কিন্তু এ যখন আমি বলতেছি এর কিন্তু কোনো লিখিত রূপ নাই, যার কারণে এটা হচ্ছে গিয়ে তোমার ধ্বনি কিন্তু বর্ণ না। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি যে সবগুলা বর্ণই কিন্তু ধ্বনি, কিন্তু সব ধ্বনি কি না? বর্ণ না। সব বর্ণ কি ভাইয়া? সব বর্ণ হচ্ছে ধ্বনি, কিন্তু সব ধ্বনি কিন্তু কি না? সরি, হ্যাঁ, সব ধ্বনি কিন্তু বর্ণ না। শুধুমাত্র যেসব ধ্বনি লিখিত রূপ আছে সেই ধ্বনিগুলা বর্ণ, কিন্তু সব বর্ণই আবার ধ্বনি। তো এগুলো আমাদের আলোচ্য বিষয় না, আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে সমাস নিয়ে, এবং সেখানকার আমরা শর্টকাট টেকনিক নিয়েই হচ্ছে কথাবার্তা বলবো। বাট তার আগে বেসিক কিছু জিনিস হচ্ছে তোমাদের জানা প্রয়োজন, বিধায় হচ্ছে আমি কি করলাম? আলোচনা করলাম। এখন সমাসের একটু প্রকারভেদ গুলা বলে ফেলি, এগুলোও তোমাদের জন্য খুব বেশি একটা কিনা ইম্পর্টেন্ট না। তো তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো ভাই, কুইক এন্ড ফার্স্ট, সন্ধির কয় প্রকার? কয় প্রকার সন্ধি আছে? একটু তাড়াতাড়ি বলো, হ্যাঁ, আমি চেক করব। তোমরা একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, কয় প্রকার সন্ধি আছে? সন্ধির প্রকারভেদ গুলা কি কি? কত প্রকার? তাড়াতাড়ি বলো, কত প্রকার? হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে ফেলো, তার মধ্যে আমি লিখে ফেলতেছি। ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্ট করো, আমি কমেন্ট চেক করব, বুঝছো? হয়তোবা তোমাদের কমেন্ট গুলো আমি পড়বো না, বা সবার নামগুলো আমি মেনশন করবো না, বাট আমি পড়বো। হ্যাঁ, এবং এইগুলার উপর ভিত্তি করে তুমি যে পুরস্কারটা পাচ্ছ, এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে যারা পুরস্কার পাবা তারা পাবা। সবগুলা শর্ত, সবগুলা কন্ডিশন যারা মানবা তারাই কিন্তু পাবা। ঠিক আছে, সো দ্রুত কমেন্ট করো। তো মোট তাইলে সন্ধি হচ্ছে তোমার 3 প্রকার। সন্ধি 3 প্রকার কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি মানে কি? মানে দুই জায়গায় হচ্ছে কি তোমার স্বরধ্বনি থাকবে, দুই জায়গায় স্বরধ্বনি থাকবে, স্বর থাকবে, স্বরধ্বনি থাকবে দুই জায়গায়। যে কোনো এক জায়গায় ব্যঞ্জন থাকলে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির ক্ষেত্রে হচ্ছে দুই জায়গায় স্বর থাকতে হবে, দুই জায়গায় থাকতে হবে। আর ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যে কোনো এক জায়গায় থাকলেই হয়েছে, এক জায়গা অথবা দুই জায়গা। ঠিক আছে, আর বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গ চিহ্নটা থাকতে হবে। যেমন আমি যদি বলি, যেমন আশাতীত, আশাতীতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তোমার আশা যোগ অতীত, তাই না? আশাতীতের হচ্ছে আশা যোগ অতীত। তো এই জায়গায় দেখো ভাইয়া, আশা, আশার শেষে কি আছে? আকার বা আ। হ্যাঁ, আর অতীতের শুরুতে আছে অ। অর্থাৎ এইটার শেষে হচ্ছে গিয়ে তোমার স্বরধ্বনি, এইটার শুরুতে হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। সো এইরকম যখন এইটার শেষে হচ্ছে স্বরধ্বনি থাকবে আর এইটার শুরুতে হচ্ছে স্বরধ্বনি থাকবে, তখনই সেটাকে আমরা বলতে পারবো স্বরসন্ধি। ঠিক আছে, যেমন মনে করো সদুপায়, সদুপায় সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যোগ উপায়, তাই না? সদুপায়। এখানে দেখো শেষে এই যে খণ্ডত্ব আছে, এটা হচ্ছে কি? এই যে এখানে শুরুতে হচ্ছে ঋষৌ আছে, যেটা হচ্ছে একটা তোমার হচ্ছে স্বরধ্বনি, আর এখানে শেষে যে খণ্ডত্ব আছে এটা কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ যে কোনো একটা শুরুতে বা শেষে, এখানে বা এখানে যে কোনো এক জায়গায় যদি হচ্ছে কি তোমার ব্যঞ্জন ধ্বনি থাকে, তাইলে সেটা ব্যঞ্জন সন্ধি।
আর বিসর্গ সন্ধি হচ্ছে কি তোমার বিসর্গ চিহ্ন থাকবে। যেমন মনে করো আবিষ্কারে যদি আমি লিখি তাহলে আবি বিসর্গ চিহ্ন যোগ কার। সো এই যে একটা বিসর্গ চিহ্ন আছে, দ্যাটস মিন এটা একটা বিসর্গ সন্ধি। সো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, এই জিনিসগুলো সবাই জানো, আমরা জানি। সো এগুলা নিয়ে প্রবলেম না, আমরা মেইন আলোচনাতেই চলে যাচ্ছি। এখন থেকেই শুরু হচ্ছে আমাদের মেইন কথাবার্তা, আমাদের মেইন আলাপ আলোচনা। সো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বা এগুলো বুঝতে পারছো কিনা এটা একটু বলো। হ্যাঁ, আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার এই জিনিসগুলো জিজ্ঞাসা করব এবং বারবার তোমরা বলবা। ইনশাল্লাহ ক্লাসটা শেষ পর্যন্ত করতে থাকো, তোমাদের জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ একটা ক্লাস হতে চলছে। সো ঠিক আছে, হ্যাঁ, আশা করি ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে আবার মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় ওকে। সো আমরা প্রথমেই তোমাকে ভাইয়া হচ্ছে আমার একটা লাইফের একটা কঠিন কাহিনী হচ্ছে একটু শেয়ার করি। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড মানে তো বুঝতেছো, গার্লফ্রেন্ড মানে মিনস মেয়ে বন্ধু না, বান্ধবী না, মানে গার্লফ্রেন্ড। হ্যাঁ, ওইটা যেটা মনে করতেছো ওইটা। তো মেয়েটার নাম ছিল হচ্ছে শশী, বুঝছো? নামটা একটু লিখে ফেলি, নাম ছিল শশী। তো একদিন হচ্ছে দেখলাম যে আমার ফ্যামিলি থেকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে শাদী ঠিক করছে। আমি যখন ওই মেয়ের ব্যাপারে জানলাম বা মেয়েকে দেখলাম যে এই যে শশী যে আমার গার্লফ্রেন্ড ছিল, তার তুলনায় ওই মেয়েটা অনেক বেশি ভালো, সবকিছু মিলাইয়া ঠিকঠাক। ঠিক আছে, এখন আমার কি করা উচিত? ফ্যামিলির মনে তো কষ্ট দেওয়া যাবে না, তাই না? তা আমি এই জন্য হচ্ছে শশীকে বললাম, ঠিক আছে শশী, তুমি হচ্ছে চলে যাও। ওই হুজুরের মতো করে, হুজুর যেরকম মুরব্বীকে থামাইছিলেন যে মুরব্বী ওই রকম না। আমি শশী যখন চলে যাবে, যখন আমি যেহেতু একটা ভালো অপশন পাইছি, বেটার যেহেতু অপশন পাইছি, মেয়েরা সচরাচর যেরকম করে যখন বেটার অপশন পায় তখন ছেড়ে দেয়। আমি এরকম, আমি যখন একটু বেটার অপশন পাইছি, আমি শশীকে হচ্ছে কি করে ফেলতেছি, মাইনাস করে ফেলতেছি। শশীকে বলছি শশী সরো। ঠিক আছে, শশীকে কি বলছি ভাইয়া? শশীকে বলছি শশী সরো। এই যে জিনিসটা, এই যে শশী সরো, এই একটা মাত্র টেকনিক দিয়ে আমরা শিখে ফেলবো সন্ধি বিচ্ছেদের গুরুত্বপূর্ণ একটা টাইপ, বিসর্গ সন্ধি। আমরা শিখে ফেলবো বিসর্গ সন্ধি এই সুন্দর একটা মাত্র টেকনিক দিয়ে। তার মানে তুমি একটা জিনিস জাস্ট মনে রাখবা যে তানভীর ভাইয়ার হচ্ছে একটা গার্লফ্রেন্ড ছিল বা মেয়ে বন্ধু ছিল, তার নাম হচ্ছে শশী। ভাই হচ্ছে তাকে বিদায় করে দিছে, অর্থাৎ তানভীর ভাই হচ্ছে শশীকে বলছে শশী সরো। ঠিক আছে, সো জাস্ট এই একটা টেকনিক দিয়ে আমরা কিন্তু পুরো বিসর্গ সন্ধিটাকে শিখে ফেলবো, আমাদের আর কিচ্ছু লাগবে না। সো জাস্ট দেখো কিভাবে আমরা শিখে ফেলি। সো ব্যাপারটা যেটা হয়েছে, এই যে তালব্যস্য, তারপরে হচ্ছে কি তোমার মূর্ধন্যস্য, তারপরে হচ্ছে দন্তস্য, তারপরে হচ্ছে এই যে অকার অথবা অকার, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার র অথবা রেফ। এই যে জিনিসগুলা, এই যে শশী সরতে যেগুলা আছে, এই জিনিসগুলা যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, এবং সেখানে আমাদের কাজ খুবই খুবই সিম্পল, জাস্ট আমরা বিসর্গ চিহ্ন ব্যবহার করব, আর আমাদের কোনো কাজই নাই। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য সাথে দেখাই। যেমন মনে করো একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো নিশ্চয়। হ্যাঁ, যেমন মনে করো নিশ্চয়। সো এই যে নিশ্চয়, এই জায়গায় এই যে দেখো তালব্যস্য আছে, আমাদের কাজ জাস্ট এই যে শশী সরো, এগুলার কোনো কিছু যদি আমরা পাই তাহলে জাস্ট ওইটার বদলে একটা হচ্ছে বিসর্গ চিহ্ন দিয়ে দেবো, আর আমাদের কোনো কাজই নাই, একদম সিম্পল। জাস্ট এখানে দেখো তালব্যস্য আছে, জাস্ট ওই জায়গায় আমরা একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিব। সো আমরা কি দিলাম? প্রথমে যেরকম আছে সেই রকম, জাস্ট তালব্যস্যের জায়গায় একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিলাম। সো যোগ হচ্ছে বাদ বাকি যেটা আছে চয়। একদম ইজি, একদম ইজি। আমার ক্লাসে বা আমাদের নিউট্রন বিডি ক্লাসগুলোতে যে কয়টা স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা স্টুডেন্ট, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, ব্রিলিয়ান্ট হও আর যে লেভেলের হও না কেন, প্রত্যেকের মেধা সেম না, প্রত্যেকের ক্যাটাগরি সেম না, বাট তোমার যেই ক্যাটাগরি থাকুক না কেন, তোমাকে একদম ওই টপিকের, যে টপিকে আমরা পড়াবো ওই টপিকের বস বানিয়ে দিব। ঠিক আছে, সো তুমি ক্লাসগুলো করলেই সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবা। এখন দেখো, জাস্ট কাজ হচ্ছে আমার একদম সিম্পল, আর কিছু নেই। এখন আমি তোমাকে আরো দুই একটা দিতেছি। মনে করো আমি দিলাম তোমাকে আবিষ্কার। হ্যাঁ, জাস্ট প্রত্যেকেই, হ্যাঁ, প্রত্যেকেই জাস্ট কমেন্ট করো আবিষ্কার। হ্যাঁ, আবিষ্কার।
তারপরে মনে করো বললাম ভাস্কর। এগুলার আনসার একটু তাড়াতাড়ি বলো, হ্যাঁ এগুলার আনসার তাড়াতাড়ি বলো ভাইয়া, তাড়াতাড়ি। আবিষ্কার, ভাস্কর, এগুলা কি হবে, সন্ধি বিচ্ছেদ কি হবে, তাড়াতাড়ি বলো, কুইক, তাড়াতাড়ি বলতে হবে, কুইক কুইক। আমি তার মধ্যে বলে ফেলতেছি, এই যে আবিষ্কার, এই যে দেখো মূর্ধন্য ষ আছে, জাস্ট আমার শশী স্বরের কোনো একটা থাকলে ওই জায়গায় জাস্ট আমি একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিব। সো এই মূর্ধন্য ষ এর জায়গায় আমি একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিচ্ছি, কাজ আমার শেষ। আবি বিসর্গ চিহ্ন যোগ হচ্ছে কার, আবিষ্কার। ঠিক আছে, এই ভাস্কর, ভাস্করটা তাড়াতাড়ি সবাই বলো, কুইক। একটা তো আমি বলেই দিলাম, আমি দেখতেছি তোমাদের কারো হচ্ছে মিস্টেক হচ্ছে কিনা। এই যে প্রত্যেকটা মেয়ের হচ্ছে ওয়াও, ছেলেদের থেকে মেয়েরাই বেশি। সো নার্সিং এরকমই থাকবে। ছেলে কারা কারা আসরে ভাই, মান সম্মান ডুবাইয়া না, আসো আসো কমেন্ট করো, হ্যাঁ ছেলেদের তো দেখতেছি না। ওকে, ওয়েল, সো থ্যাংক ইউ, সবাই পারতেছো, সবার হচ্ছে। সো ঠিক আছে, তো আমাদের কাজ কি, জাস্ট এই যে দৈন্তস্য আছে জাস্ট ওই জায়গায় একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিব। সো বা বিসর্গ চিহ্ন যোগ কর, ভাস্কর। ওকে, আরো মনে করো দিলাম আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মনে করো শিরশ্চেদ। এটা কিন্তু আমি আনসার বলবোই না, তোমাদেরকেই হচ্ছে তোমার লিখতে হবে আনসার, শিরশ্চেদ। হ্যাঁ, শিরশ্চেদ, ঠিক আছে, এটা আনসার করো ভাই, কুইক 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 কুইক। সো এই যে জিনিসগুলো আশা করি তোমরা হচ্ছে কারোই এইগুলা থেকে প্রশ্ন আসলে ভুল হবে না আর কখনো। শিরশ্চেদের আনসার করো, হ্যাঁ কুইক। আরেকটা দিই মনে করেছি পুরস্কার। হ্যাঁ, আমি জানি যে স্টুডেন্টগুলো ক্লাস করতেছে কারো আর কোনোদিন এগুলা থেকে প্রশ্ন আসলে ভুল হবে না। তাহলে দেখো এই জায়গায় যদি আমি একটু বলি, তাহলে এই যে তালব্যস্য আছে ওই জায়গায় জাস্ট একটা বিসর্গ চিহ্ন হবে। সো প্রথমে শির যেরকম ছিল সেই রকম, তারপরে হচ্ছে একটা বিসর্গ চিহ্ন যোগ হচ্ছে গিয়ে তোমার ছেদ, আর কিন্তু কোনো কাজই নাই। ঠিক আছে, পুরস্কারের ক্ষেত্রে সেম, পুর যেরকম আছে সেই রকম, তারপরে হচ্ছে একটা বিসর্গ চিহ্ন যোগ হচ্ছে কার, শেষ। কাজ করতে একদম সিম্পল, জাস্ট তুমি যে জায়গায় ইয়া পাবা, এই যে বিসর্গ সন্ধির এই যে শশী স্বর, অর্থাৎ ভাইয়ের গার্লফ্রেন্ডকে যে জায়গায় তুমি পাবা, শশীকে যে জায়গায় পাবা তোমাকে ওই জায়গায় সরাইতে হবে, তাকে কি করে দিতে হবে, সরাই দিতে হবে। অর্থাৎ শশী স্বর যে জায়গায় তুমি পাচ্ছ ওই জায়গায় জাস্ট একটা বিসর্গ চিহ্ন বসাই দিব, তোমার কাজ একদম শেষ। জীবনে আর তোমার ভুল হবে না, আমি জানি। ঠিক আছে, জীবনে তোমার ভুল হবে কিনা বলো, জীবনে কি ভুল হবে এগুলা? আই থিঙ্ক কখনো ভুল হবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে, কোনো স্টুডেন্ট মিস করতেছে না, প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে। ওকে, এবার আমি আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। এবার র অথবা র্যাপ দিয়ে দেই, নিরাকার, হ্যাঁ, তারপরে হচ্ছে নিরাকার অন্তর্গত, হ্যাঁ অন্তর্গত, অন্তর্গত, তারপরে হচ্ছে অহরহ। আমি জাস্ট লিখতেছি, তোমরা সাথে সাথে আনসার বলবা। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা পারবা, ভাইয়ের ক্লাস করবা আর আনসার বলতে পারবা না এরকমটা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সাথে সাথে পারবা। সো নিরাকার, ঠিক আছে, নিরাকারে কি হবে ভাইয়া, দেখো এখানে কোন জায়গায় আছেন, এই যে র আছে প্রথমেই। সো আমরা জাস্ট র এর জায়গায় একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিব, কাজ একদম ফিনিশ। ওকে, সো নেই বিসর্গ চিহ্ন যোগ কি হবে, এই যে দেখো উচ্চারণ করো, নির আকার, নির আকার। সো নিরের পরে কি আছে, আকার আছে। আমরা রয়ের জায়গায় জাস্ট বিসর্গ চিহ্ন দিছি, বাট প্লাসের পরে কি আছে ভাইয়া, আকার। সো নেই বিসর্গ চিহ্ন প্লাস হচ্ছে আকার। ওকে, ওয়েল, সো অন্তর্গতম, অন্তর্গতম দেখো রেফ কি আছে, রেফ, র অথবা রেফ, আমরা কি বলছিলাম, র অথবা রেফ। সো এই রেফের জায়গায় আমরা জাস্ট কি বসাবো, একটা বিসর্গ চিহ্ন। আমাদের কাজ কিন্তু কিছুই না, প্রত্যেকটা স্টুডেন্ট পারতেছে, আমি যতগুলো কমেন্ট চেক করছি প্রত্যেকটা স্টুডেন্টই পারতেছে। তো অন্ত বিসর্গ চিহ্ন যোগ কি, গতম, অন্তর্গত। এখন দেখো এই যে অহরহ, এটা একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা আসছে, নার্সিং ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন, এবং একই সাথে এই প্রশ্নটা বিসিএস এও আসছিল। আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা পারবা। এর একটু বোঝার কথা আছে। আমি তোমাকে প্রথমেই কি বলছিলাম যে সন্ধি হচ্ছে ধ্বনির খেলা, অর্থাৎ সন্ধিতে যে মিলনটা হয় সেটা হচ্ছে ধ্বনির মিলন। ঠিক আছে, মনে আছে তোমাদের নিশ্চয়ই যে সন্ধিতে কিসের মিলন হয় ভাইয়া, ধ্বনির মিলন। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা বলতেছিলাম, এই যে অহরহ,
খেয়াল করো, অহ রহ, রয়ের পরে কি আসতেছে, আবার ও আসতেছে। এখানে যে এরকম নির আকার, নিরের পরে কিন্তু আকার আসছে, যদিও এখানে আকার ছিল, বাট এখানে রয়ের পরে একটা ও আসতেছে, তুমি উচ্চারণ করো অহ রহ, রয়ের পরে কি আসতেছে, ও আসতেছে, অহ রহ। সো প্রথমে আমরা অহ লিখলাম, অহ লিখলাম, তারপরে হচ্ছে র যেহেতু আছে, সো আমরা একটা বিসর্গ চিহ্ন দিয়ে দিব, যোগ হচ্ছে গিয়ে তোমার, এখন অনেকের মনে হইতে পারে রয়ের পরে তো খালি হ আছে, তোমার কিন্তু এইটা দেখলে হবে না, তোমাকে উচ্চারণ করে দেখতে হবে। তুমি উচ্চারণ যখন করতেছো অহ রহ, র হ, রয়ের পরে কি আসতেছে, অহ আসতেছে, যার কারণে এখানে কি বসাইতে হবে ভাইয়া, অহ বসাইতে হবে। আশা করি ক্লিয়ার, কারো কি ঝামেলা আছে, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওকে, সবাই ক্লিয়ার, জান্নাত, সব সব ঠিক আছে, ঠিক আছে, ওকে, প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে তোমাদের এখান থেকে আর এক্সাম্পল দেওয়া যায় কিনা? আচ্ছা, এই শশী সরো রাখি, এই জিনিসগুলো একটু কেটে দিই, এগুলো একটু, ওকে। আর হচ্ছে তোমার একটা, আচ্ছা এটা হচ্ছে আমি আনসার করব না, তোমাদের প্রত্যেককে বলতে হবে, নির্দেশ, নির্দেশ, এটা হচ্ছে তোমাদের টাস্ক, তোমাদের সবাইকে হচ্ছে আনসার করতে হবে, নির্দেশ, তাড়াতাড়ি তোমরা হচ্ছে কমেন্ট করো। ওকে, আমি হচ্ছে আরো কিছু দিচ্ছি, যেমন মনে করো মনোযোগ, মনোযোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার সদ্যজাত, সদ্যজাত, ঠিক আছে। সো এই যে দেখো মনোযোগ, মনোযোগ কোন জায়গায় ভাই আমাদের কাজ করতে হবে, তোমাদের ভাইয়ার মানে ভাবি, এক্স ভাবি, আচ্ছা ভাবি তো হয় নাই, না না না, ভাবি না, ভাবি না, তো ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড, এই শশী আপুকে সরাইতে হবে, তাই না? তো এই শশী সর কোন জায়গায় আছে, এই যে প্রথমে এখানে আছে, এই যে অকার আছে, তাই না, এই যে অকার আছে, সো জাস্ট ওই জায়গায় আমাদের একটা কি বসিতে হবে, বিসর্গ চিহ্ন, সো মন বিসর্গ চিহ্ন। পরে দেখো একই হচ্ছে সন্ধি বিচ্ছেদে দুইবার একই কাজ করতে যাই না, আপুকে যেহেতু একবার সরাইয়া ফেলতেছো, আবার সরাইয়া না, বুঝছো না, এই যে এখানে কিন্তু সরাই ফেলছো, এই জায়গায় যদি আবার কাজ করতে যাও, এই জায়গায় যদি আবার সরাইতে যাও, তাহলে কিন্তু ভুল হবে, একবার সরাবা, এর বেশি না, ওকে। সো বাদ বাকি যেটা আছে সেটা অর্থাৎ যোগ, মনো বিসর্গ চিহ্ন যোগ, যোগ, শেষ। তারপরে এই যে সদ্যজাত, এই যে দেখো বিসর্গ চিহ্ন আছে, সরি, এই যে দেখো শশিয়াপুর হচ্ছে সরানোর কাজ আছে, এই যে অকার আছে, জাস্ট এই জায়গায় তুমি সরাবা, এইটা জাস্ট সরাবা, সো সদ্য, সদ্য রাখবো, জাস্ট এইটার পরিবর্তে আমি একটা বিসর্গ চিহ্ন দিব, যোগ হচ্ছে জাত, ঠিক আছে। সো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, একটু কুইক বলো, আমরা কিন্তু বিসর্গ সন্ধি শেষ করে ফেলছি, এবং এর বাইরে হচ্ছে তোমার বিসর্গ সন্ধি থেকে আসবেই না, অর্থাৎ বিসর্গ সন্ধি থেকে যেখান থেকে প্রশ্ন করুক না কেন, তোমাকে আটকানো একদম অসম্ভব করে ফেলছে, আমি ইনশাল্লাহ ইনসিওরিটি দিচ্ছি, তুমি পারবাই পারবা, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, ভাইয়ের ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে করতেছো, তুমি পারবাই পারবা, তোমাকে পারতেই হবে। আরেকটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল না, এইটাও তোমাদের টাস্ক, তোমাদের কমেন্ট করতে হবে, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো, আর এখানে কারোর নাম হচ্ছে আমি মেনশন করব না। সো কোশ্চেন হচ্ছে পুরোহিত, পুরোহিত, ওকে। সো এটাও একটু তোমাদের বলতে হবে, এই দুইটা একটু তাড়াতাড়ি বলে ফেলো ভাইয়া, আমরা কিন্তু হচ্ছে টপিক শিফট করব, আমরা কিন্তু বিসর্গ সন্ধি শেষ করে ফেলছি, এন্ড তোমরা সবাই সেটা পারতেছো, আমাকে হচ্ছে ক্লিয়ারলি সবকিছু ক্লিয়ারলি আছে কিনা, ঠিক আছে কি, আমার কথা ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক মতো, এই জিনিসগুলো একটু জানাও, হ্যাঁ। ওকে, সো বোর্ডে হয়তো বা কিছু অনেকে দেখো নাই, কিছু সময় আমরা এখন আশা করি ঠিকঠাক, সো এগুলাতে প্রবলেম আছে কিনা নাকি সব ওকে, একটু জানাবা, হ্যাঁ। আমরা চলে যাচ্ছি আমাদের পরের আলোচনায়, আমাদের পরের আলোচনায়, ওকে। আমরা তাইলে বিসর্গ সন্ধিতে ভুলবো না, বিসর্গ সন্ধিতে তাহলে আমাদের আটকানো ইনশাল্লাহ কি হবে, অসম্ভব হবে। আমরা এবার হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আমরা হচ্ছে বিসর্গ সন্ধি শেষ করলাম, আমরা আশা করি বিসর্গ সন্ধি থেকে তোমাকে হচ্ছে যেরকম প্রশ্নই করুক না কেন, তোমাকে আটকানো মোটামুটি কি হয়ে যাবে ভাইয়া, অসম্ভব হয়ে যাবে। আমরা এখন কি পড়বো, আমরা এখন পড়বো ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। এখন ব্যঞ্জন সন্ধি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, তোমাদের একটু আগে শশী আপুর কথা বললাম, আমি থেকে পেশারি হচ্ছে ঠিক করার পরে না, সেই আপুকে হচ্ছে আমি কি করলাম, বাদ দিয়ে দিলাম, সরাই দিলাম। তা এখন যাকে হচ্ছে মনে করি যে বিয়ে শাদী করছি, তার সাথে শান্তি নাই, বেশি দিন শান্তি নাই,
তা এখন ভাবলাম এই মেয়ের সাথে যেহেতু ভালো চলতেছে না, তো এই শশী আপুকে আবার বিয়ে করে ফেলি। হ্যাঁ, তো এখন শশী আপুকে করলাম। এখন দুইটা বিয়ে করলাম, সতীনের মধ্যে খালি ঝগড়াঝাটি। হ্যাঁ, সতীনের মধ্যে খালি ঝগড়াঝাটি দেখে এখন মনে হইলো আর ভাল লাগে না ভাই এগুলা, আরেকটা বিয়ে করে ফেলি। তো এইগুলা দেখে হচ্ছে আরেকটা বিয়ে করলাম। তাহলে বউ মোট হইলো কয়টা ভাইয়া? তিনটা। বউ হইলো কয়টা? তিনটা। আমি মানুষ কয়টা? আমি হচ্ছে একটা। তাহলে এই হচ্ছে বউয়ের পরিমাণ 3, আর এই হচ্ছে আমি, আমার পরিমাণ হচ্ছে 1, তাই না? ওকে, কাহিনী তো বলতেছি 3 আর 1, বউ 3টা, মানুষ একটা, তো বাস্তব লাইফে সিঙ্গেল। ওকে, তো ব্যাপারটা যেটা হয়েছে, এই যে এই জিনিসগুলা বলতেছি, এগুলা কেন বলতেছি আসলে, এই একটা টেকনিক দিয়ে, এই যে 3 সমান সমান 1, এই একটা টেকনিক দিয়েই আমরা ব্যঞ্জন সন্ধির মোটামুটি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলাই শিখে ফেলবো। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ব্যঞ্জন সন্ধি থেকে যে প্রশ্নগুলো আসে তার 50, 60, ইভেন 70% প্রশ্নই কভার হয়ে যাবে জাস্ট একটা টেকনিকের মাধ্যমে। আমরা এই টেকনিকটাই আগাইতেছি। 3 সমান সমান 1 মানে আসলে কি বোঝাচ্ছি? ওকে, এই যে মনে করো ক, খ, গ, চ, ছ, চ, ট, ঠ, ড, প, ফ, ব, ত, থ, দ। এই যে বর্ণগুলা, এইগুলা হচ্ছে কি তোমার 1 নাম্বার বর্ণ সিরিয়ালের, এইগুলা হচ্ছে 2 নাম্বার বর্ণ সিরিয়ালের, এগুলো হচ্ছে 3 নাম্বার বর্ণ সিরিয়ালের। সো আমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে 3 নাম্বার যে টাইপটা আছে, এই যে সিরিয়ালটা, এই যে 3 নাম্বার সিরিয়ালটা আছে, তাই না? জাস্ট এই 3 নাম্বার সিরিয়াল যখন আমরা পাবো, এই 3 নাম্বার সিরিয়ালের পরিবর্তে আমাদেরকে 1 নাম্বার সিরিয়ালে যাইতে হবে, বুঝছো? তোমার ভাবিদের কাছে যখন যাবে, তুমি সেগুলাতে কি সন্ধি বিচ্ছেদ করার সময় জাস্ট তুমি আমার কাছে চলে আসবা, তোমার কাজ আর কি নাই, আর কিচ্ছু না। এই যে 3 নাম্বার যে সিরিয়াল গুলো আছে, এই যে গ, বর্গীয় জ, ড, জাস্ট এই যে ঢ এর সাথে এই ডিসিন্ড্রোটা একটু অ্যাড হবে, বুঝছো? ওকে, আর হচ্ছে জাস্ট এইরকম আমি তোমাকে কি দিচ্ছি ভাইয়া, একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ওকে, এইটা ক্লিয়ার কিনা, এইটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, একটু জাস্ট আমাকে ক্লিয়ার করতে হবে ভাইয়া। একটু অনেকদিন পরে যেহেতু হচ্ছে ক্লাস নিচ্ছি এবং এখানে একটু প্রবলেম করতেছে, যার কারণে তোমাদেরকে কি করতে হবে, একটু সাথে সাথে জানাইতে হবে। ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, এখন যেমন এক্সাম্পল যদি আমি তোমাকে দেই, যেমন মনে করো যে দিগন্ত, যেমন মনে করো যে দিগন্ত। হ্যাঁ, এই যে দিগন্ত, জাস্ট এখানে এই যে গটা আছে, গটা কয় নাম্বার বর্ণ ভাইয়া? এখানে দেখো, এখানে 3 নাম্বার বর্ণ। জাস্ট এই গ এর পরিবর্তে আমাকে 1 নাম্বার বর্ণ অর্থাৎ কটা বসাইতে হবে, আমার আর কোনো কাজই নাই। আমি জাস্ট প্রথমে যা আছে তা জাস্ট গ এর পরিবর্তে একটা ক বসাইলাম, ক যোগ হচ্ছে কি অন্ত, যোগ হচ্ছে অন্ত। কাজ আমার কিছুই না, জাস্ট এতটুকু করব। যেমন মনে করো আমি তোমাকে বললাম যে নিযন্তম। হ্যাঁ, যেমন বললাম নিযন্তম, নিযন্ত। এইখানে দেখো এই যে 3 নাম্বার বর্ণ, হ্যাঁ এই যে 3 নাম্বার বর্ণ বর্গীয় জ, জাস্ট এইটার পরিবর্তে আমাকে 1 নাম্বার বর্ণ এই চটা বসাইতে হবে। কাজ তো আর কিছুই না, জাস্ট নিজ যোগ অন্ত, ঠিক আছে? কাজ আমার কিছুই নাই, শুধু করতে হবে এতটুকুই। এখন তোমাকে আরেকটা দিচ্ছি ভাইয়া, দেখো আরেকটা দিচ্ছি। হ্যাঁ, এটাও পারবা, তুমি পারবাই, তোমাকে পারতেই হবে। এই যে সরানো, সো তোমাকে এটা সন্ধি বিচ্ছেদ করো, এটার করো। হ্যাঁ, তাড়াতাড়ি। তারপরে হচ্ছে মনে করো যে সুবন্ত। হ্যাঁ, মনে করো যে সুবন্ত, সুবন্ত। হ্যাঁ, তারপরে মনে করো তদন্ত। এগুলো এগুলো একটু কুইক 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 তোমাকে করতে হবে ভাইয়া, এগুলো একটু কুইক করো, কুইক, এগুলা জাস্ট কুইক আনসার করো দেখি। ওকে, তো একটা মেয়ে ভুল করছে, তুমি এরকম হইলে তো হবে না, ভাইয়ার ক্লাস করবা আর তুমি হচ্ছে ভুল করবা, এটা করা যাবে না। ভাইয়ার ক্লাস তুমি করবা, তোমাকে পারতেই হবে, একদম ক্লাসই তুমি শিখে ফেলবা, ঠিক আছে? সো ভুল করা যাবে না।
আর এখানে ভুল করা ভালো, এক হিসেবে ভুল করাটা ভালো, কারণ তুমি যখন এখন পড়ার সময় ভুল করবা বা এখন যখন তুমি প্র্যাকটিস এক্সাম দিবা তখন যখন ভুল করবা তখন কিন্তু পরীক্ষার সময় হলে তোমার জন্য তখন ইজিয়ার হয়ে যাবে জিনিসগুলো, বুঝছো? এবং ভাইয়ার ক্লাসগুলো বা আমাদের নিউট্রন বিডির ক্লাসগুলো, পুরো ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তুমি নিউট্রন বিডির ফ্যান হয়ে যাবা, ঠিক আছে? শুধু একটা ক্লাস করলে হবে না, কন্টিনিউ ক্লাসগুলো করো, পুরো ক্লাসগুলো করো, আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ওকে, সো সরানন জাস্ট কি করতে হবে ভাইয়া, এই যে দেখো এটার পরিবর্তে জাস্ট একটা প্রথম বর্ণ, এই যে টটা বসাইতে হবে, স্লো বসাইলাম, শর্ট যোগ কি আনন, ঠিক আছে, আনন। এই যে সুবন্ত, বয়ের পরিবর্তে জাস্ট প্রথম বর্ণ প, সো কি হবে সুব যোগ অন্ত। এই যে তদন্ত ধ, হ্যাঁ, এই দয়ের পরিবর্তে জাস্ট কি প্রথম বর্ণ ত বসাইতে হবে। সো ত আছে, তো এর সাথে তো আর ত বসাইতে পারবো না, সো খণ্ডত্ব বসাইলাম, সো ত চুপ কি অন্ত, তদন্ত। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? এখন ব্যঞ্জন সন্ধিতে মোটামুটি এতটুকু, এর বাইরে আর আরেকটা গুরুত্বপূর্ণ রুলস আছে, সেটা হচ্ছে 5 সমান সমান 1 টেকনিকের মাধ্যমে। সেই 5টা বউটু কিচ্ছু বানাবো না, জাস্ট একটু মনে রাখবা যে এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস, ঠিক আছে? এখান থেকেই প্রশ্ন আসে। আমরা তোমাকে হচ্ছে টিচারদের মতো করে পড়াবে, বাট ভাইয়া হচ্ছে তোমার জন্য যেরকম আমাদের নিউট্রন বিডি যে স্মার্ট ওয়েটা, সেটা হচ্ছে এইরকমই, যাতে করে একটা স্টুডেন্ট, সে যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন, সে যাতে খুব সুন্দর মতো করে জিনিসগুলো বুঝতে পারে। তো 5 সমান সমান 1, 5 মানে কি ভাইয়া? 5 হচ্ছে পঞ্চম বর্ণগুলা, যেগুলো যেমন মনে করো এইটা, মনে করো এইটা, 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 অথবা হচ্ছে কি তোমার অনুস্বার। এই যে পঞ্চম বর্ণগুলো আছে, এই পঞ্চম বর্ণগুলা অথবা হচ্ছে কি তোমার অনুস্বার যদি কোনো জায়গায় বসে, তাহলে কি এগুলার পরিবর্তে, আচ্ছা এটা তো ম হবে না, জাস্ট হচ্ছে গিয়ে তোমার এই যে জিনিসগুলো আছে, এই যে দেখো এই পঞ্চম বর্ণগুলা অথবা যদি অনুস্বার থাকে, তাহলে হচ্ছে সেগুলোর পরিবর্তে জাস্ট তোমাকে কি বসাইতে হবে ভাইয়া? ম বসাইতে হবে, আর তোমার কোনো কাজই নাই। জাস্ট এই পঞ্চম বর্ণগুলা অথবা অনুস্বারের পরিবর্তে তোমাকে ম বসাইতে হবে। যেমন মনে করো আমি তোমাকে বললাম যে মনে করো যে সংসার, সংসারে সন্ধি বিচ্ছেদ করো, তখন কাজ কি? কাজ হচ্ছে যে এই যে অনুস্বার আছে, অনুস্বারের পরিবর্তে তোমাকে ম বসাইতে হবে। অনুস্বার অথবা এই পঞ্চম বর্ণগুলা থাকলে এগুলার পরিবর্তে ম বসাইতে হবে। সো অনুস্বারের পরিবর্তে আমি একটা ম বসাইলাম, বাদ বাকি যেটা আছে সেটা সংসার, ঠিক আছে? যেমন এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা নার্সিং ভর্তি পরীক্ষা আসছে। আরেকটা প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারে বারে আসতে দেখা যায়, সেটা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ করো। তুমি সন্ধি পড়লা, সন্ধি পারলা, কিন্তু সন্ধির যদি তুমি সন্ধি বিচ্ছেদ করতে না পারো, তাহলে এইটার থেকে অপমানজনক আর কিছু হইতে পারে না। সো তুমি একটু বলো ভাইয়া সন্ধির সন্ধি বিচ্ছেদ, সন্ধি, এই সন্ধির সন্ধি বিচ্ছেদটা একটু বলো ভাইয়া। সন্ধির সন্ধি বিচ্ছেদ দেখো কি আছে, দৈন্ত ন আছে, কি পঞ্চম বর্ণ, সো এটার পরিবর্তে জাস্ট কি হবে? ম হবে। সো আমি বসাইলাম সন্ধি, সো সম যোগ হচ্ছে যা আছে তা দি, সমযোগ দি, সন্ধি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো থেকে কারো আর সমস্যা থাকবে না। আর আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন মনে করো সংখ্যা, এটা 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 হচ্ছে তোমাদের আনসার করতে হবে। সংখ্যার সন্ধি বিচ্ছেদটা তোমরাই বলবা, আমি বলবো না। তো এগুলাই হচ্ছে ব্যঞ্জন সন্ধির মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইগুলা থেকেই হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে বেশি বেশি প্রশ্ন আসে, এই দুইটা রুলস থেকে। এবং এর বাইরে আরো অল্প কিছু রুলস আছে, দুই একটা রুলস আছে, সেগুলো আমরা খুব সুন্দর মতো করে টেকনিক্যাল ওয়েতে আমাদের স্টুডেন্ট গুলাকে আমরা শিখিয়ে ফেলবো, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে ফেলি এর মধ্যেই, দেখো ভাইয়া, এই যে আমি তোমাকে বলতেছি নার্সিং এ চান্স পাওয়ার ক্ষেত্রে স্মার্ট ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে, হ্যাঁ? এই যে স্মার্ট ওয়েতে আমি তোমাকে কতদিন পড়াইতে পারবো ফ্রিতে? বড় জোর 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, তাই না? যে কয়টা ক্লাস হচ্ছে ফ্রিতে, তো তোমাকে আমি 100% দিতে পারবো না, হয়তো আমি তোমাকে ক্লাস দিয়ে দিলাম, কিন্তু এই যে ক্লাসের সাথে লেকচার শিট কিংবা হচ্ছে বুকস, গাইড বা আদার্স এভরিথিং, তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির প্রিপারেশনের জন্য 100% প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, তা তো কিন্তু আমি তোমাকে ফ্রিতে দিতে পারবো না, তাই না? এখানে আমি হচ্ছে আমার মেধা ক্ষয় করতেছি, আমার হচ্ছে পরিশ্রম দিতেছি, কত কিছু এখানে আমি, যেমন আমি পড়াচ্ছি হচ্ছে 2021 সাল থেকে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য, এবং প্রথম থেকে আমি যে পড়ানোটা পড়াই,
বা আমি হচ্ছে যে শিটগুলো তৈরি করি, এগুলো হচ্ছে কি তোমার অনেক রিসার্চ করে এখানে হচ্ছে মেধা দিতেছি, শ্রম দিতেছি, সময় দিতেছি, সবকিছুই দিতেছি। এবং এখন আমার সাথে একটা টিম আছে, তোমরা দেখতেছো ক্লাস, অনেকে ক্লাস নিচ্ছে, অনেকে হচ্ছে আছে যারা সামনে নাই। হ্যাঁ, সো এই যে আমরা একটা টিম তোমাদের জন্য কাজ করতেছি, আমাদের সবকিছু কিন্তু আমরা ফ্রিতে দিতে পারবো না। আমরা যেটা সব সময় বলি যে টাকার জন্য কেউ পড়তে পারবে না, এরকমটা অবশ্যই হবে না। অর্থাৎ কেউ যখন আমাদেরকে নক করে তার আর্থিক সমস্যাগুলো বলবে, আমরা সর্বাত্মক সহযোগিতা অবশ্যই তাকে বলবো, করবো, বাট 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য। যেমন আমাদের কোর্সে তুমি যদি ভর্তি হও, তুমি পাবা 140টারও অধিক ক্লাস, যেখানে টপিক ওয়াইজ ক্লাস থাকবে, যেখানে তোমার হচ্ছে গিয়ে রিভিশন ক্লাস থাকবে, কোশ্চেন সলভিং ক্লাস থাকবে, প্রবলেম সলভিং ক্লাস থাকবে, ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস। অর্থাৎ তোমার হচ্ছে এই যে তুমি হচ্ছে ক্লাসগুলো করতেছো, বিভিন্ন হচ্ছে কোশ্চেনগুলো সলভ করতেছো বা পড়তেছো, তোমার মনে কিন্তু অনেক প্রশ্ন জন্মাবে, তুমি কিন্তু অনেক কিছু আছে যেগুলো তুমি পারবা না। সো এই যে জিনিসগুলো, এইগুলা সহায়তা করার জন্য বা এইগুলাতে সহযোগিতা করার জন্য আমাদের ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এছাড়া হচ্ছে রিভিশন ক্লাস, কোয়েশ্চেন সলভিং ক্লাস তো আছে। পরীক্ষার ক্ষেত্রে 150টারও অধিক পরীক্ষা থাকবে, প্রতিটা টপিকের হচ্ছে রেগুলার টপিক ওয়াইজ পরীক্ষা, উইকলি মডেল টেস্ট, মান্থলি মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট। অর্থাৎ তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে যা যা প্রয়োজন 100% সহযোগিতা আমাদের নিউট্রন ভিডি নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে করা হবে। এর বাইরে আসলে আমরা তোমাকে কি দিব? এর বাইরে হচ্ছে আমরা রেগুলার লেকচার শিট তোমাকে প্রোভাইড করব। আমরা নিউট্রন ভিডিও স্পেশাল সাজেশন, বিগত বছরগুলোতে 2021-22 সেশন থেকে যে সাজেশন থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন প্রমাণ এসেছে, সেই সাজেশন হচ্ছে দিব। আমরা বই তোমাদের দিব, আমরা সবকিছু তোমাকে প্রোভাইড করবো। হয়তো বা বইগুলা আমরা তোমাকে কি করবো না ভাইয়া, আমরা তোমাদের হচ্ছে হার্ড কপিটা দিব না, কুরিয়ারে দিব না, আমরা সফট কপি দিব পিডিএফ আকারে। এবং কোর্স ফিটা আমরা এখন কিন্তু মানে এক কথায় টাকার জন্য কেউ পড়তে পারবে না এরকম তোমার হবে না। এবং এই যে জায়গাটা, এটা তোমার লাইফের একটা ইনভেস্টমেন্ট। কেন বলছি? কারণ মনে করো এখন কেউ হচ্ছে সরকারিতে পড়তেছে আর কেউ বেসরকারিতে পড়তেছে। বেসরকারিতে যে স্টুডেন্টটা পড়তেছে তার বিএসসি যদি করে, তাহলে 4-5 বছর এই সময়কালীন তার কমপক্ষে 12 থেকে 15,000 টাকা ইনভেস্ট করা লাগে, থাকা খাওয়া সহ। কিন্তু যারা হচ্ছে সরকারিতে পড়তেছে তাদের 1 টাকাও লাগে না। তুমি বিশ্বাস করবো কিনা, 1 টাকাও লাগে না। কেন বলতেছি? কারণ সে প্রতি মাসে সরকার থেকে টাকা পাচ্ছে, তার বাইরে যে হাত খরচের টাকা আছে বা খাবার দাবার, ওইগুলো সে ওই টাকা থেকেই করে ফেলতে পারবে। ফার্স্ট ইয়ারে 1700, সেকেন্ড ইয়ারে 1800, থার্ড ইয়ারে 1900, ফোর্থ ইয়ারে 2000। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সে কিন্তু গভর্নমেন্ট থেকে পাচ্ছে, যেটা অন্য কোনো প্রফেশনে নাই। ইভেন ইন্টার্নশিপের টাইমে বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়লে হচ্ছে তোমার টাকা দেওয়া লাগতেছে, বাট ওইখান থেকে টাকা পাবে 6000। আর এখন হচ্ছে বর্তমানে 6000 করে পাচ্ছে, সামনে আরো তো বাড়বে। সো এটা লাইফের একটা ইনভেস্টমেন্ট। তুমি যখন 12 লাখ 15 লাখ টাকা হচ্ছে বাঁচাইতে চাইবা, তখন তুমি যদি এই জায়গায় 2000, 3000, 4000 টাকা ইনভেস্ট করো, এবং ইনভেস্ট করে 2000 টাকা, 3000 টাকা, 1000 টাকা, 1500 টাকা এরকম একটা অ্যামাউন্ট যদি ইনভেস্ট করে তুমি লাইফে এরকম বিশাল একটা অ্যাচিভ করতে পারো, এটা আসলে তোমার জন্য অনেক বেশি পাওয়া, তাই না? এবং আমরা তোমাদের হচ্ছে এমনভাবে গড়ে তুলি যাতে করে তোমরা নার্সিং এর চান্স পাও। ঠিক আছে, তোমার ভাগ্য সহায় থাকলে, সৃষ্টি করতে সহায় থাকলে তুমি চান্স পাবাই আমাদের মতো করে পড়াশোনা করতে পারলে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। ব্যায়াম নাম্বার দেওয়া আছে 01790363749। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি ব্যাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ডিরেক্ট কল দিতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তৈরি আছি। ওকে, তো আমরা হচ্ছে ব্যঞ্জন সন্ধির একটা রুলস দেখলাম। এর বাইরে আমরা আজকে স্বরসন্ধি পড়াইতে পারবো না, বাট এই যে ব্যঞ্জন সন্ধি, এই যে মনে করো আমাদের প্রত্যেকের পরিবারে, যেমন তোমার পরিবারে বলি বা আমার পরিবারে বলি, আমাদের প্রত্যেকের পরিবারে দেখা যায় একজন থাকে যে কার্থেরা, তাই না? একজন এরকম থাকে যে কার্তেরা, যে আসলে পরিবারের নিয়ম কানুন মেনে চলে না। বা সমাজের কথা যদি বলো, সমাজে এরকম কিছু মানুষ থাকে যারা আসলে সমাজের নিয়ম কানুন মেনে চলে না। তো এই সন্ধির ক্ষেত্রে বা এই ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কিছু ব্যঞ্জন সন্ধি এরকম আছে যারা আসলে ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলা মেনে চলে না। তাদেরকে কি বলা হয় ভাইয়া? তাদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাদেরকে কি বলে? নিপাতনে। আমি ব্যঞ্জন সন্ধিতে একটু ইয়া করে ফেলতেছি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ
ব্যঞ্জন সন্ধি, নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই যে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলা, সেইগুলা হচ্ছে একদম শিখে রাখা, একদম মনে রাখার টেকনিক গুলো আমরা এখন তোমাকে একটু বলবো, ঠিক আছে? এখন দুইটা চুর ছিল, কি ছিল ভাইয়া? দুইটা চুর ছিল। সেই দুইটার নাম, চুনের নাম কি? একটার নাম হচ্ছে কি তোমার, আচ্ছা একটু জাস্ট আমাকে একটু পানি খাইতে সময় দাও, আমি জাস্ট একটু পানি খাবো, জাস্ট 30 মিনিটের একটা ব্রেক। ওকে, সো আমরা আবারও ব্যাক করতেছি। তো আমরা যেটা বলতেছিলাম, নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যে দুইটা চুর ছিল, একজনের নাম হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতি, একজনের নাম কি ভাইয়া? একজনের নাম হচ্ছে বৃহস্পতি, ওকে, বৃহস্পতি। আরেকজনের নাম হচ্ছে বনস্পতি, বৃহস্পতি এবং বনস্পতি, ওকে, বৃহস্পতি এবং বনস্পতি। তারা কি ছিল ভাইয়া? তারা পরস্পর কি ছিল? তারা পরস্পর ছিল হচ্ছে তস্কর, মানে চোর, ঠিক আছে? বৃহস্পতি এবং বনস্পতি পরস্পর কি? তস্কর, মানে চোর। আচ্ছা, এটা কি ঠিক আছে না? ওকে, এখানে বানান আমার একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা তন্তস্য, ওকে। পরস্পর তারা কি ছিল ভাইয়া? পরস্পর ছিল হচ্ছে তস্কর, মানে চোর, ঠিক আছে? তস্কর মানে কি? তস্কর মানে হচ্ছে চোর। সো তারা আসলে কি চুরি করছে? তারা চুরি করছে হচ্ছে গিয়ে তোমার গোশপদ। গোশপদ হচ্ছে গরুর এক ধরনের ইয়ে আর কি, পায়ের মতো জিনিসটা, যেটা এটাকে বলা হয় গোশপদ। তাহলে আমরা কি বললাম যে বৃহস্পতি এবং বনস্পতি তারা পরস্পর কি ছিল? পরস্পর ছিল তস্কর, মানে চোর। তারা কি চুরি করছে? তারা চুরি করছে হচ্ছে গোশপদ। তাদের বয়স কত ছিল? বৃহস্পতির ছিল হচ্ছে বয়স 11, মানে 11। বনস্পতির বয়স ছিল হচ্ছে 16, মানে 16। এবং এই যে তারা চুরি করছে, তাদের চুরি করতে দেখে ফেলছে ফিল্মের একজন নায়িকা। ফিল্মের নায়িকার নাম ছিল মনীষা, ঠিক আছে কিনা আমি একটু চেক করি। হ্যাঁ, ফিল্মের নায়িকার নাম ছিল মনীষা। সেই যে মনীষা তাদেরকে হচ্ছে চুরি করতে দেখে ফেলছে, দেখে সে হচ্ছে গিয়ে তোমার আশ্চর্য হয়ে গেছে। কি হয়েছে? আশ্চর্য হয়েছে। সে আশ্চর্য হয়ে কারে বলছে? সে আশ্চর্য হয়ে বলছে ফিল্মের নায়ক হরিশচন্দ্রকে, হরিশচন্দ্রকে, হরিশচন্দ্র। এবং এই যে হচ্ছে তোমার ফিল্মের নায়ক হরিশচন্দ্রকে বলছে, হরিশচন্দ্র যখন এই কাহিনীটা শুনছে যে তারা চোর, তখন সে বলছে চলো আমরা আমাদের ফিল্মের কি পরিচালককে বলি। তাদের ফিল্মের পরিচালক ছিল পতঞ্জলি। কে ছিল ভাইয়া? পতঞ্জলি, পতঞ্জলি। তখন পতঞ্জলি যখন এই জিনিসগুলো শুনছে, সে শুনে বলছে তারা যেহেতু চুরি করছে, তার মানে তারা হচ্ছে কিসে যাবে? নরকে যাবে। নরকের এই কি দুর্লোক, দুর্লোক বা নরকে যাবে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো, এই যে যেগুলো আমরা লিখলাম, এগুলোই হচ্ছে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ ঘাট টেরা ব্যঞ্জন সন্ধি, যারা আসলে ব্যঞ্জন সন্ধির যে রুলস গুলো আছে বা যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলে না। এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে ভাইয়া, এগুলো সন্ধি বিচ্ছেদ গুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। এন্ড এগুলো যদি তুমি শিখে ফেলো, কারণ এখানের কোশ্চেন গুলো বারে বারে ঘুরে ফিরে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। সো এই জিনিসগুলো তোমার জানা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথমেই বৃহস্পতি তোমাদের একটু বলতে হবে। ভাইয়া তাড়াতাড়ি বলো তো, বৃহস্পতির সন্ধি বিচ্ছেদ কি হবে? তোমরা একটু বলো, আমি একটু দেখি। তোমরা একটু জাস্ট তাড়াতাড়ি বলতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কুইক, আর্লি আর্লি সবাই কমেন্ট করো। আমি জাস্ট প্রথম দুইটা একটু বলে ফেলি। বৃহৎ, হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে বৃহৎ যোগ পতি, ঠিক আছে? বৃহৎ যোগ পতি। বনস্পতির হচ্ছে বনযোগ পতি, বনস্পতি, ওকে? এবং এই দুইটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, বারে বারে এই প্রশ্নগুলাই আসে। পরস্পরের হচ্ছে কি ভাইয়া? পরযোগ পর, এরকম, ঠিক আছে? বাদ বাকি তোমরা একটু আর্লি কমেন্ট করো, ঠিক আছে? আমি তিনটা তোমাদেরকে ইয়া করলাম, এগুলো কিন্তু কোনো নিয়ম মানে না। সো আর্লি আর্লি একটু কমেন্ট করতে হবে তোমাদের সবাইকে, হ্যাঁ? আর্লি একটু সবাই কমেন্ট করো, ঠিক আছে? আমি সবার কমেন্ট অবশ্যই অবশ্যই দেখবো, সবার কমেন্ট অবশ্যই অবশ্যই দেখবো। আচ্ছা, পরস্পরের হচ্ছে তাড়াতাড়ি, এই কি রে সবাই করতেছে না? পুষ্পদ, কুযুগ পদ, ওকে ঠিক আছে, গুড।
ওকে, সো অনেকেই কিন্তু অলরেডি কমেন্ট করতেছো, তোমাদেরকে একটু, ঠিক আছে। সো তস্করের হচ্ছে ততযুগ পর, তস্কর, বুযুগ হচ্ছে পদ, বুঝপদ, 1+10 একাদশ, ষড়+10 ষোড়শ, মনসযুগ হচ্ছে ঈশা, মনীষা, ঠিক আছে। এই 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 হচ্ছে লাস্টে আর কয়টা আছে ভাইয়া? 3টা 4টা, এগুলো একটু বলো বলো তাড়াতাড়ি। ওকে, দুর্লোকটা অনেকে পারবা না, এটা লিখে দিচ্ছি, দেবযোগ লোক, বাট বাকি এগুলো কমন জিনিস, তোমরা পারবা আশা করা যায়। সো কুইকলি একটু সবাই কমেন্ট করো, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো ভাইয়া, সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। আর্লি কমেন্ট করবা, সাথে সাথে কমেন্ট করবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যাই হোক। আজুক হচ্ছে গিয়ে তোমার চর্য, আশ্চর্য, আর হচ্ছে ঠিক আছে, অনেকেই পারতেছো আসলে। সবাই যদি রেসপন্স ঠিকঠাক মতো না করো, এখন এই পর্যায়ে আসে তোমরা যদি সবাই রেসপন্স না করো, তাহলে কিন্তু সমস্যা, ক্লাসগুলো কন্টিনিউ করা যাবে না ভাইয়া, ঠিক আছে। আমি জানি না তোমাদের নাম মেনশন করতেছি না, বিদায় করতেছো না নাকি কোন কারণে, বাট আমি খুবই কম আসলে রেসপন্স দেখতেছি, যেটা খুবই হতাশাজনক, যেটা খুবই দুঃখজনক আসলে, ঠিক আছে। ওকে, সো হরিযুগ চন্দ্র, হরিশচন্দ্র, পতযুগ অঞ্জলি, পতঞ্জলি, ঠিক আছে, পতযুগ অঞ্জলি, পতঞ্জলি। ওয়েল, সো এই হচ্ছে মোটামুটি, এগুলো একটু শিখে ফেলবা, এগুলো একটু মনে রাখতে হবে। আর আমরা হচ্ছে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শিখলাম, স্বরসন্ধিটার আলোচনা করতে পারবো না, সময় নাই, বাট নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিটা একটু কি করা যায় ভাইয়া, এটা একটু আলোচনা করা যায়, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিটা একটু আলোচনা করা যাইতে পারে, হ্যাঁ। কারণ এটা যথেষ্ট হচ্ছে কি তোমার ছোট, এবং এটা তোমাদের হচ্ছে ভুলগুলো অনেক বেশি হয়। সো এটা আমরা একটু সুন্দর মতো করে শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে শিখে ফেলার চেষ্টা করব, যাতে করে এটা থেকে তোমাদের কি না হয়, ভুল না হয়। তো আমরা জাস্ট হচ্ছে কি তোমার নিপাতনী সিদ্ধ স্বরসন্ধি গুলাকে একটু হচ্ছে শিখে ফেলার চেষ্টা করব। স্বরসন্ধি যেহেতু আলোচনা করার সময় এখন নাই, জাস্ট আমরা নিপাতনের সিদ্ধ যে স্বরসন্ধি গুলো আছে সেগুলো একটু আলোচনা করার কি করব ভাইয়া, চেষ্টা করব, ঠিক আছে। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি তাইলে কোনগুলা? যেগুলা হচ্ছে স্বরসন্ধির নিয়ম মানে না, অর্থাৎ যে সন্ধিগুলা স্বরসন্ধির নিয়ম মানে না, কিংবা যারা হচ্ছে এক্সেপশনাল বা ব্যতিক্রম, তাদেরকেই আমরা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি বলতেছি। সেগুলো হচ্ছে আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো। সেটা হচ্ছে কি তোমার, এই যে এখন আমাদের সর্বশেষ যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে সবাই কি বলতেছে? স্বৈরাচারী, স্বৈরাচার শেখ হাসিনা বা স্বৈরাচার প্রধানমন্ত্রী। তো এইরকম একটা স্বৈর হচ্ছে রাজা ছিল, একটা কি ছিল? স্বৈর রাজা ছিল, স্বৈর রাজা, তাই না? এরকম একটা স্বৈর রাজা ছিল। ওকে, সো স্বৈর, এরকম একটা স্বৈর রাজা ছিল, রাজার নাম হচ্ছে কি তোমার শুদ্ধোধন। ওকে, শুদ্ধোধন, স্বৈর রাজা কে ছিল ভাইয়া? শুদ্ধোধন। হ্যাঁ, তো এই স্বৈর রাজা শুদ্ধোধন একদিন সকালে সূর্য দেখার জন্য, সূর্য মানে কি মার্তণ্ড, একদিন সকালে সূর্য দেখার জন্য, সূর্য মানে হচ্ছে মার্তণ্ড, মার্তণ্ড বা সূর্য দেখার জন্য সে গবাক্য বা জানালার পাশে গেছে। কিসের পাশে ভাইয়া? গবাক্য বা জানালার পাশে গেছে। তাইলে কি বলতেছি, যে একটা রাজা ছিল, রাজার নাম কি? কি ধরনের রাজা ছিল? স্বৈর রাজা ছিল। সেই স্বৈর রাজার নাম কি? তার নাম হচ্ছে শুদ্ধোধন। একদিন সকালে সে হচ্ছে কি তোমার কি করতে, মার্তণ্ড বা সূর্য দেখতে সে গেছে হচ্ছে কি তোমার গবাক্য বা জানালার পাশে। কিন্তু শালায় করছেটা কি জানেননি? সে হচ্ছে জানালার সূর্য না দেখে সে দেখছে হচ্ছে কি তোমার একটা পৌর, পৌর মানে কি? মানে মধ্যবয়সী, পৌর মানে মধ্যবয়সী একজন কুলটা, কুলটা মানে কি? মানে অসতী নারী, ঠিক আছে। তাহলে স্বৈর রাজা
আমি একটু ইয়া করি, ঠিক আছে কিনা। শৈর রাজা শুদ্ধোধন কি করছে, একদিন সকালে মার্তণ্ড বা সূর্য দেখার জন্য গবাক্ষ বা জানালার পাশে গেছে, কিন্তু কি করছে সেই হচ্ছে গিয়ে তোমার জানালা না দেখে সে দেখছে হচ্ছে সূর্য না দেখে সেই পৌর বা মধ্যবয়সী পোলাটা বা অসতী নারীকে দেখছে, ঠিক আছে। শৈর, শৈরর হচ্ছে গিয়ে সন্ধি বিচ্ছেদ, সৌ যোগ এইরকমই তো, তাই না? ওকে, তারপরে শুদ্ধ দন, শুদ্ধ যুগ হচ্ছে গিয়ে তোমার অধন, শুদ্ধ যুগ অধন। তারপরে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা শুদ্ধোদন বানানটা একটু মিস্টেক হয়েছে আমার, শুদ্ধোদন বানানটা একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এরকম হবে। তো বানানটা একটু একটু ঠিক করতে হবে। আচ্ছা সেটা হচ্ছে এরকম। তারপরে হচ্ছে মার্তণ্ড, মার্তযুগ অণ্ড, মার্তযুগ অণ্ড। গবাক্ষ মানে গোযুগ অক্ষ। পৌর মানে হচ্ছে প্রযুগ আমার একটু আর্লি শেষ করতে হবে, গোযুগ অটা, ঠিক আছে মনে হয়। সো এই হচ্ছে মোটামুটি তোমার এইগুলা হচ্ছে তোমার কি করতে হবে, জানে ফেলতে হবে। সো এগুলা যদি তুমি হচ্ছে শিখে ফেলো, আশা করা যায় তোমার হচ্ছে পরীক্ষা এগুলা থেকে প্রশ্ন আসলে তোমাকে মোটামুটি আটকানো কি হয়ে যাবে ভাইয়া, অসম্ভব হয়ে যাবে। সো তোমাদের হচ্ছে সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আশা করি এগুলাতে তোমাদেরকে আটকানো সম্ভব হবে না এবং তোমরা কি করবে না ভাইয়া, এগুলা মিস করবা না, ঠিক আছে। এগুলো আমি একটু আর্লি, আমার একটু মিস্টেক হইতে পারে, বাট আমার কনসেন্ট্রেশনটা একটু ডিফারেন্ট জায়গায়, আমি একটু অনেক কিছু মাথায় ঘুরতেছে এবং আমার বাইরে যাওয়ার জন্য বারবার কল আসতেছে, এখানে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে এবং এখানে কিছু মিস্টেক হইতে পারে। এই জন্য হচ্ছে আমি কমাপার্থী, আমি আশা করতেছি সামনের ক্লাসগুলোতে আরো সুন্দর মতো করে তোমাদের হচ্ছে প্রাণবন্ত উপায়ে ক্লাসগুলো নিতে পারবো তোমাদের সবার জন্য। অনেক অনেক বেশি পরিমাণে ধোয়া, ভালোবাসা এবং শুভকামনা রেখে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ক্লাস শেষ করার আগে আরেকটা কথা বলে ফেলি, যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তোমাদের অবশ্যই উচিত হচ্ছে ভাইয়ার নিউট্রন পিডি এই কোর্সে হচ্ছে যোগদান করা। আশা করা যায় নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য বেস্ট একটা সার্ভিস তুমি এখান থেকে পাবে এবং তোমার শতভাগ নার্সিং প্রস্তুতি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই আশা করি এইখানে আমাদের কোর্সে যুক্ত হবা। কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে ভাইকে নক করবা, কল দিবা, কোনো সমস্যা নেই। শতভাগ সহযোগিতা তোমাদের জন্য করতে প্রস্তুত আমরা, তোমরা প্রস্তুত যুক্ত হতে আমাদের সাথে। তুমি কি নার্সিং এ চান্স পেতে চাও? তুমি কি জানো নার্সিং এ চান্স কঠিন নয়, প্রস্তুতি যদি স্মার্ট ওয়েতে হয়। তোমার স্বপ্ন যদি হয় নার্সিং এ চান্স পাওয়া, তবে তোমার উচিত নিউটন বিডিতে ভর্তি হওয়া। নার্সিং প্রস্তুতির জনপ্রিয় শিক্ষক তানভীর স্যার পরিচালিত নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরা অনলাইন কোচিং নিউটন বিডি তোমার জন্য নিয়ে এসেছে স্পেশাল কোর্স, যেখানে তুমি টপিক ওয়াইজ ক্লাসের সাথে পাবা কোশ্চেন সলভিং, ডেডিকেটেড প্রবলেম সলভিং এবং রিভিশন ক্লাস। ক্লাসের পাশাপাশি ডেইলি পরীক্ষার সাথে থাকবে উইকলি মডেল টেস্ট, মান্থলি মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এবং নার্সিং পরীক্ষার অনুকরণে ফাইনাল মডেল টেস্ট। এছাড়াও তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে প্রতিটি ক্লাসের লেকচার শিট এবং গাইডের পাশাপাশি প্রদান করা হবে নিউটন বিডি স্পেশাল সাজেশন। এক কথায় তোমার শতভাগ নার্সিং প্রস্তুতি সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই প্রদান করা হবে আমাদের পক্ষ থেকে। তো আর দেরি কেন, এখনই ভর্তি হয়ে যাও নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরাই কোর্সে। ভর্তি হতে ইনবক্স করো নিউটন বিডি পেজে অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।